আরে রাস্তায় যখন চলি মনের মধ্যে বড় ভয়, তখন জানি মালিক আদেশ করে ফেলেন আজরাইল কোন দিন জানি এসে সামনে দাঁড়িয়ে যায় বলা যায় না। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়, কত মানুষ লঞ্চের মধ্যে ডুবে মারা যায়। তোমার আমার মরণটা কেমন যেন হয় জানি না, তবে কপালওয়ালা কত মানুষের মরণ কাবার চত্বরে হয়, মানুষের মরণ নামাজের সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ কোরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ মাহফিলের প্যান্ডেলের মধ্যে হয়, আবার কত কপাল পোড়া মানুষের মরণ জিনা করা অবস্থায় হয়, মদের আড্ডার মধ্যে হয়, জিনার আড্ডার মধ্যে হয়। যুবকরা তোমার আমার মরণটাও যে কোনো সময় হতে পারে কি পারে না, চিল্লাইয়া আওয়াজ করে ওরে কলেজের টুকরো যুবক, মরণ তো তোমাকেও লাগবে, মরণ তো আমাকেও লাগবে। কখন মরবো জানি না, কখন হায়াত শেষ হয়ে যাবে জানি না। আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। হিসাব করে দেখো, আজরাইল পেছনে গুরগুর করে ঘুরে, কোন দিন জানি মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যায়। এই যুবকরা মাহফিলের মধ্যে বসেছো, কার জানি জীবনের শেষ রাত আজকের মাহফিল হয়, আজকের এই মোনাজাতটা কার জানি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আজকের এই মাহফিলটা যেন কার শেষ মাহফিল হয়ে যায়, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বের হও। হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করে করে চলবো, এক আল্লাহকে রব বলে স্বীকার করে চলবো, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য মেহনত ফিকির করবো। তো ইয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করে করে জমিনের মধ্যে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে না, জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। ও আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পরের আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমার পরিচয় জেনে নাও, আমি আল্লাহর বংশ জানতে চেয়েছো, আমি আল্লাহর সন্তান কয়জন জানতে চেয়েছো, আমি আল্লাহর বাবাকে জানতে চেয়েছো, আমি আল্লাহ পাকের পরিচয় জেনে নাও। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ আমি আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো বাবা নাই। ওই ইহুদিরা যাদেরকে মানে এরা কারো সন্তান মনে করে, খ্রিস্টানরা যাদেরকে রব বলে মানে এরা তো হয়তো কারো সন্তান অথবা কারো বাবা। আল্লাহ বলেন আমি রব আল্লাহ, কারো বাবা না, কারো সন্তান না। ওরে দুনিয়ার যুবক, রব্বে কারীম এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। ওরে যুবক শোনো, রাহমাতুল লিল আলামিন এই পরিচয় দিয়েছে
আল্লাহ তাআলা এই পরিচয় গোটা পৃথিবীর মানুষকে জানালেন কেন? জানানোর কারণ হলো আল্লাহ মানবা কিন্তু তারপরও কাফির হয়ে থাকবা, আল্লাহ মানবা কিন্তু তারপরও বেঈমান হয়ে থাকবা। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় যেমন করে তুলে ধরেছেন, কোন বান্দা যদি এমন করে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে, ওই মানুষটা ঈমানদার, বাকিরা বেঈমান। এই জন্যই তো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন। গোটা পৃথিবীতে আমার নবী যদি চাইতেন স্বর্ণের বিছানায় ঘুমাইতে পারতেন, কারণ নবীকে তো আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যখন চাইবেন, চাইতে থাকবেন আপনি, আমি আল্লাহ দিতে থাকব। যতদিন পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ তাআলা ততক্ষণ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে পাঠাইলেন, আমার হাবিবকে বলো উহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা, উহুদ পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেব। আমার হাবিব যদি চায় এখান থেকে ভেঙে ভেঙে টুকরো করে করে খরচ করবে। নবী আমার বলেন, না না, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, এত বিশাল সম্পদশালী আমি নবী হতে চাই না, আমি মিসকিন হালাতে দুনিয়ায় বাঁচতে চাই। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, মিসকিন অবস্থায় জমিন থেকে বিদায় হতে চাই। কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে একসাথে উঠতে চাই। ওরে দুনিয়ার যুবক, রাহমাতুল লিল আলামিন আরামায়েশে জিন্দেগি কাটাইতে পারতেন, এই আমার নবী কেন উহুদের ময়দানে গিয়ে দমদম মোবারক শহীদ করেছেন? আমার নবী কেন আঘাত প্রাপ্ত হলেন? তায়েফের জমিনে কেন আমার নবী গিয়ে আঘাত প্রাপ্ত হলেন? একটাই মাত্র কারণ, এক আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার মেহনত। নবী আমার উহুদের ময়দানে গেলেন, কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। নবীজির কৌশল দিয়ে তীরগুলো বারবার সরিয়ে দেয়। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর কপাল বরাবর লেগে যায়। নবীজির লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। এত ভিতরে ঢুকেছে, যতটা নবীজির বের হয় না, বরঞ্চ রক্তগুলো শরীর বেয়ে 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 জমিনের মধ্যে পড়ছে। রাহমাতুল লিল আলামিনের পাথরের সাথে আঘাত লেগে দুটো দাঁত লেগে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবী হাত দুটো চেহারার মধ্যে দিলেন, হাত দুটো চেহারার মধ্যে দিয়া নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। নবীজি বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়? আমার মালিক ডাক দেয়, হাবিব, আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট। রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী বলেন, আল্লাহ, আমার মতো কষ্ট লাগে না, বরঞ্চ আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। ওই যে তায়েফের জমিনে আমি রক্ত ঝরিয়েছি, কোন কাফিরকে আমি নবী বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন যখন গেলেন, তায়েফের কাফির মুশরিকরা শুধুমাত্র আমার নবীর তাওহীদের দাওয়াতের অপরাধের কারণে এমন ভাবে পাথর মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলেছে, এটা মুহাম্মদের গায়ে মার। নবীজির গায়ে এত জোরে পাথর মারা হয়, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকিয়ে দেখেছি নবীজির চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। আবার নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলে, একবার পড়লেন, আবার হুশ ফিরে আসলো। কাফিররা আবারও নবীকে মারতে আরম্ভ করেছে, কাফিররা আবারও বেহুশ করে ফেলেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। নবীজি আবারও হুশ ফিরে আসছেন, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। দ্বিতীয়বারে যখন আমার নবী বেহুশ, ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? তোমার বন্ধুর কেউ নাই, তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মা নাই।
বন্ধুর বাবাকে জন্মের আগে জমিন থেকে উঠিয়ে নিয়ে এসেছো, তোমার বন্ধুর মাকে হায়াতের 6 বছরের জিন্দেগিতে উঠিয়ে নিয়ে এসেছো, তোমার বন্ধুরা কোন দাদা জমিনের মধ্যে নাই, তোমার বন্ধু বড় একা, কাফিররা একা নবীকে প্রেম করে, নবী আমার জমিন থেকে বিদায় হওয়ার পালা। আল্লাহ ডাক দেয় জিবরাইল যাও। জিবরিল আমিন সামান্য কানে মুখ লাগায় দিয়ে বললেন পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন যাদের দায়িত্বে পাহাড় আছে, আপনি বললে 2 পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে দিয়া চাপ দিয়া চারপাশে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার কান্না করে আর বলেন না না ও জিবরাইল, ওদেরকে যদি পারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব, তাওহীদের দাওয়াত দেব। ওরে মুসলমান বড় আশ্চর্যের ব্যাপার। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর যে খেয়াল করে করে দেখেছি, আমি যখন পাথরের টুকরাগুলো আঙ্গুলের নখ দিয়ে একটা একটা করে বের করে আনি, নবীর শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে, কিন্তু আমার মায়ার নবী রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তে দেন না। আমার নবী নিজের চাদরটা দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখেন, আবার রক্তের ফোঁটা বের হয়, আবার রক্তের ফোঁটা ভাঁজ করে রাখেন। যায়েদ ইবনে হারেসা বলেন পয়গম্বর রক্ত কোন জমিনে পড়তে দেন না। নবী আমার বলেন যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর রক্ত ওরা না বুঝে তায়েফের জমিনে জড়িয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলবেন, তায়েফের জমিনে কোনদিন ফসল দিবেন না। আমি নবীর জন্য রক্ত জমিনে পড়তে দেই না। ওরে কলিজার টুকরা যুবক, নবী আমার কত মায়ার নবী, কত মায়ার নবী। ওই তায়েফের জমিন থেকে আমার নবী আসলে আজকে উহুদের জমিনে আমার নবী মার খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কাফিররা সুযোগে ঘোষণা দিয়ে দেয় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। কাফিরদের ঘোষণা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল, এমনকি মদিনার গলি অলি গলির মধ্যে চলে আসলো। সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়ায়, আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, উসমান দৌড়ায়, আলী দৌড়ায়। যে আবু বকর সিদ্দিকের এত প্রিয় আমার নবী, যে আবু বকর বলেন পয়গম্বর দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমার কাছে সবথেকে প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটা দিয়ে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। ওই আবু বকর সিদ্দিক দৌড়ায় পুরো উহুদের ময়দানে, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। আমাদের দুনিয়া বেঁচে থাকার কোনো স্বার্থ নাই, আমাদের কেউ দুনিয়া বেঁচে থাকার মতো কোনো আনন্দ নাই, আমরাও দুনিয়া বাঁচতে চাই না। ওই দিন রাসূলুল্লাহ হানজালা রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই, তিনি স্ত্রীর কাছে হানজালাকে রেখে গিয়েছেন, কারণ কয়েকদিন আগে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করিয়েছেন। হযরত হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল, কে যেন রাস্তা দিয়ে বলে যায় নবী আমার না, উহুদের ময়দানে আমার নবী শহীদ। হানজালা একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও। বিবিকে ডাক দিয়ে বলে প্রাণের বিবি আমার, কাপড়টা তাড়াতাড়ি করে আমার দাও। কাপড় এনে সাথে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কাপড়টা পরে এক হাতে তরবারি লইয়া আরেক হাতে ধান লইয়া পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরে কই যাও? হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন
এখন সময় নাই। শুনেছি রহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার জমিন থেকে বিদায়। আমি দুনিয়ায় থাকতে চাই না যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি হানজালার বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই। আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দিয়ে গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরায় দিয়ে কয়, আমারে ছাড়ো। যেই জমিনে নবী নাই, সেই জমিনে গোসল করে সময় নষ্ট করার মতো সময় নাই। যদি না থাকে আমিও জমিনে থাকতে চাই না, জমিনে থাকতে চাই না। আমার ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে যাব, রহমাতুল লিল আলামিনের সাথে আমিও শহীদ হইয়া আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ও মুসলমান, লম্বা কথা, নবীজি রহমাতুল লিল আলামিন যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করো। সব উহুদের যেই 70 জন সাহাবী শহীদ হয়েছেন, এদের মধ্যে 69টা লাশ একত্রিত করা হলো। আমার নবী ডেকে বললেন, আরো একজন সাহাবী আছে, আমি নবী গতকাল স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি, এর দ্বারা মনে হয় আজকে 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। আমার আরো একজন সাহাবী শহীদ আছে, খুঁজে বের করো আমার সাহাবীটা কোথায়। সাহাবায়ে কেরাম যখন বুঝতেছেন কোথাও পায় না, হঠাৎ করে দেখে ময়দানের একটা কিনারায় একজন মহিলা চেহারা ঢেকে নবীজির দরবারে এসে হাজির। চেহারার মধ্যে লাল কাপড় উড়াইয়া ডেকে বলেন, নবী আমার, আপনি তো সব সাহাবীকে গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বললেন, কে মা তুমি? তোমাকে চিনলাম না, পরিচয় দাও। মহিলা ডেকে বলেন, নবী আমার, আপনি আমার চিনবেন না? ওই যে গতকালকে আপনি আমাকে বিয়ে করিয়ে দিয়েছিলেন, আমি আপনার স্বামী হানজালার বিবি। আমার হানজালা আপনার মুহাব্বতে বাড়িতে উহুদের ময়দানে হাজির। নবী আমার বললেন, হানজালার লাশ কোথায় খুঁজে বের করো। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর, হানজালাকে খুঁজতে হবে না। আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ মানে আল্লাহ তাআলা আসমানের দিকে, তারকার দিকে তাকিয়ে দেখো। দুনিয়ার প্রথম আসমানের নিচে সবগুলো তারকা দিয়ে সাজাইলাম। কত তারকা আল্লাহ বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, এরে আয়েশা, তুমি সহ যদি तमाम পৃথিবীর মানুষ আসমানের তারকাগুলো গণতে শুরু করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এই দুনিয়ার থেকে আমরা যে চাঁদটা দেখি, এই চাঁদ হলো দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। যে তারকা সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এইবার একটা তারকা কত বড় জানেননি? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। চিন্তা করতে পারেন, তারকা করতে পারেন, এগুলো সব প্রথম আসমানের নিচে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর থুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। 7 আসমান বানাইলাম। মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,
আল্লাহ তাআলা সাত আসমানকে কেমন করে বানিয়েছেন জানো? প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমানকে জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। রব্বে কারীম বলেন সাত আসমান বানাইলাম আমি আল্লাহ তাআলা, শুধু আসমান বানিয়েছি এমন নয়, জমিন বানিয়েছি, জমিনটাও সাত তবক জমিন। আমি আল্লাহ পাকের কুদরতের দিকে তাকিয়ে দেখো, সাগর বানাইলাম, কোন সাগর বড় কোন সাগর ছোট, এরপরে নদী বানাইলাম, খাল বানাইলাম, পুকুর বানাইলাম, বিল বানাইলাম। সাগরের মধ্যে কত রং বেরঙের মাছ, সাগরের মাছের মধ্যে একরকম স্বাদ দিয়ে আল্লাহ বানাইলেন, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ দিয়ে বানাইলেন, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ, খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। ও মিয়া কত রং বেরঙের মাছ আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইলেন। গাছের দিকে তাকাও, কত ধরনের গাছ আল্লাহ তাআলা বানিয়েছেন। কিছু গাছ আছে ছায়া দেয়, কিছু গাছ আছে ফল দেয়, কিছু গাছ আছে ছায়াও দেয় ফলও দেয়, কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না ফলও দেয় না, কিছু লতা পাতা আছে খাওয়া যায়, কিছু লতা পাতা আছে খাওয়া যায় না, কিছু লতা পাতা আছে লতা পাতা বেয়ে বেয়ে যায়, আবার তার মধ্যে বড় বড় করে ফল হয়। তরমুজের গাছ ছোট্ট লতার মতো, কিন্তু ছোট্ট লতার মধ্যে আল্লাহ এত বড় তরমুজ দিয়ে রাখছেন, তরমুজের মজা আলাদা। এর মধ্যে আল্লাহ তাআলা পশু প্রাণী বানাইলেন, কত ধরনের পশু। কিছু পশু আল্লাহ বানাইলেন দুধ দেয়, কিছু পশু আল্লাহ বানাইলেন শুধু ডিম দেয়, কিছু পশু আল্লাহ বানাইলেন গোশত খাওয়া হারাম, কিছু পশু আল্লাহ বানাইলেন গোশত খাওয়া হারাম। আল্লাহ বানানোর পরে মানুষের দিকে তাকাও, এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন। এই মানুষগুলোর একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, একজনের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের ছাপের মিল নাই। আল্লাহ বলে দুনিয়ার গুনাহ আমি আল্লাহ তাআলা যে এগুলো বানাইলাম, এগুলো বানানোর জন্য আমি আল্লাহ পাকের রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কারো দরকার হয় না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু কুন বলেছি, কুন বলতে দেরি হয় গোটা পৃথিবী হয়ে যায়। চিল্লা আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কওনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। মুখাপেক্ষী একজন না, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে চিল্লাও। হিন্দু
ভাইরা, যেই নেতা যেই মূর্তির পূজা করে, মূর্তি নিজের হাতে নিজে বানাইতে হয়। আল্লাহ বলেন তোমার মূর্তি তুমি নিজের হাতে বানাও, শুধু বানাইলে হয় না, এটা নিজের হাতে নিজেই রং করো, শুধু রং করলেই হয় না, দেখো ওটা দাঁড়াইতে পারে না, এটার পিছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। তাইলে হিন্দু ভাইদের মূর্তি কারো মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমাদের দেশের নেতারা ভোটের মুখাপেক্ষী। আস্তে বলেন কেন? জোরে বলেন। ভোট দিলে নেতারা ক্ষমতায় থাকে, ভোট না দিলে ক্ষমতায় থাকা যায় না। বলেন না হুজুর, ভোট না দিলেও তো থাকা গেছে, থাকা যায়, কিন্তু এত সহজ না। কথা কয় না, কথা কয় না। প্রথমবারে কেমন করে নিছে, একবার যাওয়া যায়, দুইবার যাওয়া যায়, তিনবার যাওয়া যায়, চারবার যাওয়া যায়, এরপরে আর আল্লাহ কায় দেখতা কায় দেখা দেখতা কায় দেখা। প্রথমবার কাউরে বুঝতে দেয়নি, নিজেরাই চুরি করছে। কথা বলেন ঠিক। আপনারা ওয়াজ বুঝেন না, মনে ওয়াজ বুঝার লোক না। নোয়াখালীর মানুষ ওয়াজ ভুলে গেছে। নোয়াখালীতে ওয়াজ বুঝার লোক বেশি, এটা আমার জানা। আপনারা যেমন হা করে তাকায় বুঝছেন, এই কই যায়? এই 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 এমনি ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে তো? হ্যাঁ না ঝামেলা আছে, তাকানোর ধরনের যাক, এগিয়ে জায়গা ক্ষমা করে, আরেকজন উঠতেছেন না, আমি দেখতেছি, এটা আমার চেহারার দিকে আছে। প্রথমবারে ক্ষমতায় যাওয়া যায়, কেমনে যায়? নিজে দিয়ে যাওয়া যায়। আমি কিন্তু ওয়াজ পেয়ে যাম, আপনারা ঠিক জোরে না কইলে, যদিও আপনারা ঠিক না কইলেও আমি সব ঠিক কথাই কইতেছি, ভুল কথা কওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে আইনি। এখন ঠিক জোরে কইলেন, দমক সেনা না, দমক সেনা না। দ্বিতীয়বারে তাকায় দেখে কর্ম দিয়ে হবে না, এবার পুলিশ লাগবে, পুলিশ লাগবে, পুলিশের পাড়াই না, আবার মানুষের ভোট নিজে দেওয়ার। চতুর্থবার এটা কি এবার পুলিশে হবে না, আর্মি লাগবে, পুলিশের আর্মির পাহারায় মানুষের ভোট নিজে দেওয়া। শুনেন নাই? চাচি আসছে ভোট দেওয়ার জন্য, বারান্দায় যুবক দাঁড়া করে যায়, চাচি ভিতরে গিয়ে লাভ নাই, ভোট দেওয়া হয়ে গেছে। আমি তো ভোট দিতে আসলাম না, কেমনে দেওয়া হয়ে গেল? আপনারটা দেওয়া হয়েছে, চাচারটাও দেওয়া হয়ে গেছে। চাচি দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কি রে তোর চাচা আইসা ভোট দিয়ে গেল, আমি এতদিন হয়ে গেল, 5-6টা বছর হয়ে গেল, স্বামীটা মারা গেল, স্বামীটার সাথে খবর নেই আমার কাছে না, কয়ে যাই গোপনে গোপনে ভোট দিয়ে গেল, তোরা আমার খবর দিলি না, খবর দিলি আল্লাহ হা হইতে পারে, হা হইতে পারে। এটা একবার তাহাজ্জুদের সময় ওইটা ভোট পিড়া লও, আরেকবার লয়া বলাও, আরেকবার নিয়া বলাও, 3বার হয়ে গেল। কিন্তু চতুর্থবারেও যখন ক্ষমতায় বসতে চাও, এদেশের জনগণ ক্ষমতার মানতে পারে না, দুপুরের খানা পাকানো থাকে না, খাইয়েই পালানো লাগে। ক্ষমতা কার? পারেন নাই জোরে বলতে, কার? আমি ভালো করে বুঝো, কিছু কিছু জালিমের আল্লাহ আমার শাস্তি দেয়, গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত স্মরণ করা রাখে। ফেরাউনকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিল, কারণ ফেরাউন লাশটা আল্লাহ হেফাজত রাখছেন। পৃথিবীতে তো খোদা দাবি করছে বহুজন, ফেরাউনের লাশ আল্লাহ হেফাজত রাখছেন। রাখার কারণ হলো না না আরো কারণ আছে, আরো কারণ আছে। কারণ হলো যতজন খোদা দাবি করছে, কেউ রব্বে আ'লা দাবি করে না। ফেরাউনের দাবি কি? রব্বুকুমুল আ'লা, না রব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা আমি। নাউজুবিল্লাহ, যারা কোন নাই সুযোগ দিলাম, এবার কয়ালাম। হ্যাঁ, ফেরাউনের দাবি কি? আনা রব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা। আল্লাহ কয় তুই কত বড় খোদা রে, আমার একটু দেখা লাগে। ফেরেশতারে ডাক দিয়া কয় নীল দরিয়ার চাবিটা ঘুরায় রাখ, চাবিটা ঘুরায় রাখ। আল্লাহ শুধু নীল দরিয়ার চাবি ঘুরায় রাখা হইছে, পানি নাই। মিশরের মধ্যে দুর্ভিক্ষ,
দুর্ভিক্ষের কারণে ফেরাউনের লোকজনগুলো ঘুরা ফেরাউনের কাছে এসে, খোদা আপনারে গোলামি করি, আপনার ইবাদত করি, আপনারে খোদা মানি, নীল দরিয়ায় পানি নাই, পানি দেন। বদমাশের কাছেই যায়। যেই নেতৃত্ব করে ধুয়ে বলাইলো, হেডের লেগে আবার তোরা গুলিস্তান এতক্ষণ পরে সফটওয়্যার বুঝছেন না? ফেরাউন সোজা উত্তর দিয়েছে যে আগামীকাল পানি ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া না। তো উত্তর দিল কেন? এটা মুখস্থ দিয়ে দিল, পাবলিক রে কোনো কয় তো লিখ দিয়ে পাঠাই দিল। দ্বিতীয় দিন আবার আসছে, কয় পানি কয় দিন হয়ে গেল, লোকজন আবার আসছে, পানি কই, পানি কই, সব তোর নিজের দলের দম করে কয় আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগির 12টা বাজে। ফেরাউনের মনেও ভয়, হায় রে আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা না হলে অবস্থা খারাপ তো কি করা যায়? ফেরাউন নিজেও জানতো আমি খোদা না, আমি তো ভণ্ড। আসল খোদা কে? আল্লাহ। আসল রব কে? ফেরাউন নিজেও জানে আমি পানি দেওয়ার মালিক না, তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ যে দেন এটা শুধু ঈমানদারকে না, আল্লাহ বেঈমানরাও চাইতে বললে বেঈমানদেরকে আল্লাহ দেয়। ওই যে ইবলিসকে আল্লাহর রহমতি দরবার থেকে বের করে দেওয়ার পরে কয়, ইবলিস কয় আনজিরনি, আল্লাহ আমার একটু সময় দেন। আল্লাহ কয় ঠিক আছে যা, দিয়ে দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম সময়, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিলাম। কি করতে পারোস কর গিয়া। এখান থেকে ফেরাউন শিখছে বেঈমান হইয়া আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। রবের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, এখানে ঈমান শর্ত না, চাওয়া শর্ত। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, চাইলে আল্লাহ দিবে, কথা কয়। ফেরাউন না চিন্তা করছে আজকে চাবো আল্লাহর কাছে, ও তো জানে আমি তো খোদা না, আমি তো ভণ্ড। একা রওনা করেছে, একা, র‍্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিমান বাহিনী কেউ নাই, একা একা রওনা করেছে পাহাড়ের চূড়ায় উঠা। গর্তের মধ্যে ঢুকে কোন কোন দুর্বল বর্ণনা এমন পাওয়া যায় নিজের পাও দুইটা উপরের দিকে বাম দিয়া, মাথা নিচের দিকে দিয়া, নিজের নিজে শাস্তি দিয়া আল্লাহরে বলে, আল্লাহ আমি তো খোদা না, আমি তো ভণ্ড, তুমি যদি পানি না দাও তাহলে খোদাগিরিও টিকবে না, আমিও বাঁচবো না। যেমন করে হোক ওই যে তাহাজ্জুদের নামাজ, বুঝেন কালকা ঠিক করেন, ওয়াজের 6 দিন পরে ওয়াজ বুঝে আগামীকাল আইয়া আমাদের ঠিক করে যায়। আল্লাহ।